হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন, এখন তো জলপাইয়ের সময় বা জলপাই সবাই খেতে ভালোবাসছে, শীতের সময় টক টক তো ভালো লাগে খেতে। তো আমি এখানে কিন্তু 1.5 কেজির বেশি জলপাই আছে, আমি নিয়ে নিয়েছি। তো ছোট বড় সব রকম মিলে, একেবারে খুব বড় তো পাওয়া যায় না, তারপরেও একটু বড় দেখে নিয়েছি। তো এখানে এই 1 বাটি জলপাই নিয়ে নিয়েছি, এটা 1.5 কেজি বেশি, 2 কেজি এনেছিলাম একসাথে, তার থেকে আমি অল্প কিছু বার করে নিয়েছি। আর এবারে দেখুন, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে আর 5 ফোঁটন, আর নিয়েছি মৌরি, আর কিছুটা আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কটা আগে কড়াইতে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো, একসাথে দিলে ভাজতে অসুবিধা হবে। তারপরে ওইগুলো সব একসাথে দিয়ে দেবো। এই মশলাটা বানিয়ে নেবো আচারের জন্যই। এটা কিন্তু একদম গ্যাসের এটা কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, যে সুন্দর একটা মচমচে হয়ে যাবে। তারপরে নামিয়ে নিতে হবে। এটা পুড়েও যাবে না, গা কালারও হবে না, কিন্তু একটু মুখিতে দেখতেও পারেন যে মচমচ করেছে। সেই সময়টা নামিয়ে দিয়ে তারপরে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এইবার আমি জল গরম বসিয়ে দিচ্ছি কড়াইতে, জলপাইগুলো সিদ্ধ করবো বলে। এখানে আমি সেই জলপাইগুলো সব নিয়ে নিয়েছি, ধুয়ে রাখা, কিন্তু গায়ে তো একটু দাগ থাকে। সব জলপাইগুলো আমি ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। আগে কিছুটা নামিয়ে না দিলে হঠাৎ দিলে সব পড়ে যাবে, তার জন্য সবগুলো ঢেলে দিচ্ছি। সব জলপাইগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। তাহলে জলপাইটা এটা কালো কালো থাকবে না, এটা হলুদ দিলে একটা সুন্দর একটা কালার চলে আসবে, আর বেশ সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখলে তো বোঝা যাবে যে জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গা ফেটে ফেটে চলে আসবে দেখবে। তারপরে দেখবেন যে হয়ে গেছে। আর পুরো ঢেকে দিয়ে রাখলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তবে আমার দেখা হয়নি কতটা সময় লেগেছিল। আমি মশলাটা আবার বিয়ে করে, খুব বেশি সময় লাগবে না, আপনারা দেখে বুঝতে পারবেন জলপাইটা। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা গা ফেটে ফেটে উঠছে, সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার সিদ্ধ যখন হয়ে গেছে, আমি এইগুলোকে এবার ছেঁকে ছেঁকে তুলে নামিয়ে নেবো জল থেকে। দেখুন জলপাইটা কিন্তু কালো বা কষ বা কোনো কিছু হয়নি, এত সুন্দর একটা কালার চলে এসেছে হলুদটা দেওয়ার কারণে, কিন্তু ভালো লাগছে দেখতে। এইভাবে সবগুলো নামিয়ে নেবো জল থেকে, সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা। এইবারে যেটা করতে হবে কিন্তু, এইগুলো এই আঁটি সমেত এর ভিতরে সুন্দর করে চটকে নিতে হবে। যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এইভাবে আঁটি সমেত এর ভিতরে এইভাবে চটকে নেবো। আঁটিগুলো কিন্তু এর ভিতরে থাকবে, ফেলবো না। কেন ফেলবো না সেটা পরে আমি যখন বানাবো সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি। আর জলপাইয়ের আচার কিন্তু বিভিন্নভাবে করা যায়, কিন্তু এইভাবে কেউ জলপাইয়ের আচার বানিয়ে খেয়েছেন কিনা জানি না, এই প্রথম কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো একবার দেখলে জিভে জল চলে আসবে, এটা না বানিয়ে তো আপনারা আজ পারবেনই না। তো সেই কারণে আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিভাবে করতে হবে। প্রথম থেকে শেষ মতো না দেখলে কিন্তু এটা করতে পারবেন না, আর একটু ধৈর্য নিয়ে করতে হবে। দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি, আর আঁটিগুলো সব কিন্তু ভিতরে রয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নেবো 1.5 কেজি জলপাইতে আমার 1.5 কেজি গুড় লাগবে, টক ঝাল মিষ্টি। এখানে আমি গুড় তো ভেঙে নিয়ে নিয়েছি, আরও কিছুটা গুড় আমি ভেঙে রেখে দিয়েছি। এমন কতটা লাগবে আগে দুবার বারে একটু দেখতে হবে, তারপরে আরও কিছুটা গুড় দিতে হবে। তো লাগলে তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, করতে করতে যদি লেগে যায়। এবারে দেখুন সব জলপাইগুলো কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এগুলোকে কড়াইতে, তেল ছাড়া কিন্তু আচার হবে আজকে। জলপাইয়ের আচারটা কিন্তু তেল ছাড়াই হবে। তেল দিয়ে তোমার জলপাইয়ের আচার বানাই, আমি আগে তেল ছাড়াই বানাবো আচারটা। তো দেখুন আমি শুধু খালি প্যানে কিন্তু আমি জলপাইগুলো চটকিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেল ছাড়া আচারটা বন্ধু এতটা সুন্দর, এতটা ভালো হবে যে বলতেই পারবো না। এবারে আমি এই গুড়গুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই গুড়গুলো দেওয়ার পরে যদি লাগে আরও দেব। আমি একটু ভেঙে ছোটো করে নিয়েছি। এবারে এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু কষ্ট করেই করতে হবে। প্রথমে একটু জোর বাড়ানো হচ্ছে, ঠিক আছে, পরে কিন্তু জোরটা কমিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এটা সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে অন্তত কম করে 40 থেকে 45 মিনিট সময় লাগবে বন্ধুরা। আর একটা সুন্দর তেঁতুলের কালার যেমন না, ঠিক সেই কালার চলে আসবে। আমি একটা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো
মিষ্টির আগে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এই লঙ্কার গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু লঙ্কা কিন্তু আবার কিছুটা একটু হাফ বাটা বেটে নিয়েছি, একেবারে কিন্তু মশলাগুলো আমি করে নিয়ে একটু খিচি রেখেছি, তাহলে কিন্তু ভালো লাগে আচারের মধ্যে দিলে। তো এইবার আমি এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিতেই থাকবো, শুধু নাড়বো উল্টাবো, এইভাবে করতেই থাকবো। আর এইটা কিন্তু একদম এখন একটু জোর বাড়ানো আছে, পরে কিন্তু কমিয়ে দেবেন। আর যতক্ষণ এর কালারটা একদম তেঁতুলের কালার না আসবে ততক্ষণ কিন্তু এটা করতে হবে। আর এটা করতে করতে দেখবেন একটা, এবার যে আমি দেখুন নাড়তে বেশ অনেকখানি মাঝখানে চলে এসেছি নাড়তে। এবারে দেখুন এখনও কিন্তু তেঁতুলের কালার আসলে অনেক দেরি আছে, ধৈর্য নিয়ে কিন্তু এটা করতে হবে। তো এত সুন্দর একটা আচার হবে বন্ধুরা, তা আপনারা ভাবতেই পারছেন না। এবার আমি কিছুটা মশলা এর থেকে দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো আমি হাফ পিষে রেখেছিলাম তার থেকে কিছুটা মশলা আমি দিয়ে দেবো। এখনও দুবার তো দিয়ে দেবোই, এখন একবার দিয়ে দিচ্ছি, আবার নেড়ে নেবো সুন্দর করে, তাহলে আচারটার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর অনেক ভালো লাগবে খেতে। আর আমি গুড়গুলো দিয়েছি, দেখুন গুড়গুলো গলে গিয়ে কিন্তু আচারটা পাতলা হয়ে গেছে, তেল কোনো প্রয়োজনই নেই এতে, তেল ছাড়াই কিন্তু আচারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবে খেতে। আর আপনারা যদি মনে করেন না তেল দিয়ে করবেন তো অবশ্যই তেল দিতে পারেন আপনারা। ওই যে আমি যখন জলপাই ওটা চটকে দিলাম তার আগে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আপনি ওইগুলো দিতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু এটা তেল ছাড়া করেছি, অনেকে তেল ভালোবাসে না, তেল খেতে চায় না, তেল ছাড়া আচারটা অনেক ভালো লাগে খেতে, সেই কারণে তেল ছাড়া আচারটা করা হয়েছে। আবার কিছুটা মশলা আমি দিয়ে দেবো আর আবার নাড়তে থাকবো। আর এইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত নাড়ু একটা পাক আছে, দেখবেন নাড়ু যারা বানাতে পারে তারা কিন্তু এটা বোঝে নাড়ুর পাকটা, যে একটা পাক চলে আসবে আর আপনার কড়ার থেকে ওটা উঠে চলে আসবে, একদম ছাড়িয়ে যাবে, কড়ার আগে আর লেগে থাকবে না, ছাড়িয়ে যাবে, উঠে চলে আসবে, তখন দেখবেন কিন্তু এটা হয়ে যাবার মতন হয়েছে। তারপরে আপনি একটু অল্প একটু তুলবেন, তুলে একটু ওপরে একটা পাত্রে রেখে দেবেন, রেখে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে ওটাকে দলা করে যেভাবে নাড়ু বানাতে হয় ওইভাবে একটু বানিয়ে হাতে ঘুরিয়ে দেখবেন, যেটা যদি একটা নাড়ুর পাক চলে আসে বা একটা সুন্দর একটা গোল রসগোল্লার মতন হয়ে গেছে, তাহলে জানবেন এর পাকটা হয়ে গেছে সম্পূর্ণ, তখন ওটাকে নামিয়ে নিতে পারবেন। না আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এই দেখুন আমি আবার মশলা দিয়ে দিচ্ছি, এই 3বার মশলা আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। এবার দেখুন আমার কিন্তু অনেকটা এর থেকে উঠে আসছে, তারপরেও এখন হয়নি, আরও সময় লাগবে। আবার দেখ কারেন্টও চলে গেছে, আমার কিন্তু এখন চাটুতে ছাড়ি যাওয়া হচ্ছে, তারপরেও আমার পাকটা এখনও সম্পূর্ণ ভালোভাবে হয়নি। আর দেখুন যত সময় যাচ্ছে তত কিন্তু একদম তেঁতুলের মতন কালার চলে আসছে, একটা কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তা আপনার চিনি দেখলেও হবে। আর দেখুন একদম কালারটা পরিবর্তন হয়ে গেছে, একদম তেঁতুলের মতন কালারটাই চলে এসেছে, কতটা সুন্দর। কিন্তু এটা সময় নিয়ে করতে, আর আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে পাকটা। আমি নাড়ুর পাকটাই দেখে নিয়েছি, নাড়ু তৈরি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই করে যেভাবে বানাতে হয় সেইভাবে বানিয়ে নেবেন। আর এই দেখুন আমি এবার ঢেলে নিচ্ছি, যেভাবে বলে দিচ্ছি এইভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এটা পুরোটাই দেখে নিয়ে তবে এটা বানাবেন, দেখবেন একবার খেলে ভুলতেই তো পারবেন না, আর কতটা সুন্দর হবে। আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এই আর প্রত্যেকের মধ্যে একটা করে আঁটি দেবো। বলেছিলাম না আঁটিগুলো আমি রাখবো কিসের জন্য, এই যে আমি এর সাজগুলো নেবো, এর মধ্যে একটা করে আঁটি ঢুকিয়ে দেবো, দিয়ে তারপরে সেটাকে আমি গোল করে নাড়ের মতন করে রসগোল্লার মতন করে পাক দিয়ে দেবো। প্রত্যেকের ভিতরে একটা করে আঁটি নিয়ে নেবো, তাহলে আপনাদের যেমন জলপাই হচ্ছে না খেতে গেলে ভিতরে একটা করে আঁটি থাকে, তার কামড় পড়লে যেমন হয় ঠিক সেরকম হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে না, আর অনেক সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা হাতে করে নিয়ে কত সুন্দর পাকটা হয়েছে, দেখুন দেখাবো আপনাদেরকে। দেখুন প্রত্যেকের ভিতরে কিন্তু আমি একটা করে আঁটি নিয়ে নিচ্ছি, এই দেখুন আঁটিগুলোর ভিতরে একটা করে দিয়ে দিচ্ছি, একদম সহজে, একটু না গোল করার পরেই কিন্তু সাথে গোল হয়ে যাচ্ছে। আর এই পাকটার কাছে সব কিছু বন্ধুরা, আর ধৈর্য নিয়ে করতে হবে। ঠিক 40 থেকে 45 মিনিট আমার সময় লেগেছে, আমি যেটা বলছি একদম সঠিক। তো এইটা শুনে আপনার পিছিয়ে মানে এতটা সময় ধরে করতে হবে, সেটা তো গ্যাসের জোরটা কমে দিয়ে আস্তে আস্তে একটু করতে হবে। আবার কোনো সময় একটা জোর বাড়িয়ে দেবেন, লাস্টের দিকে যখন দেখবেন হয়ে এসেছে তখন একদম কিন্তু জোরটা কমিয়ে দিতে হবে। দেখুন আমি আবার আঁটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তবে আমি করে নিচ্ছি।
তা ঠিক এই প্রথম থেকে শেষ পর্যন্ত এক নিয়মে করলে, আপনি যদি ভাবেন না গুড় দিয়ে করেছিল ওরকম কালার হয়েছে, তাহলে এই চিনি দিয়ে করলে হবে না, অবশ্যই হবে। চিনি দিয়ে করলেও এই কালার হবে, গুড় দিয়ে করলেও একই কালার হবে। কিন্তু আপনারা শুধু ওই 40 থেকে 45 মিনিট সময় লাগবে। লাস্টের দিকে যেন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবেন, দিয়ে তারপরে করবেন। তাহলে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো হবে। ঠিক এইরকম হয়ে যাবে একদম। এটা জলপাই কেউ দেখে বলবে যে এটা জলপাইয়ের আচার এত, আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কতটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে দেখতে। তো অবশ্যই করে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন। আর একবার তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর, কতটা ভালো হয়েছে। একবার দেখলেই জিভে জল চলে আসবে খাওয়ার জন্য, এতটা সুন্দর হয়েছে। এটা তো ভোলার নয় বন্ধুরা। তো আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কামড়ে খেলে বেশি ভালো হয়, তো আমি কামড়ে না খেয়ে আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিতরে আঁটিটা। আর কতটা সুন্দর, এই দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো অবশ্যই করে আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আমি। আর প্লিজ এটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা, আপনাদের কাছে এই অনুরোধ